যে ধরেন যে আপনার এক বন্ধু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে গিয়েছে, তো নিয়মিতই আপনাকে ব্ল্যাকমেল করার জন্য সে আপনার ফেসবুকে নিয়মিত লগ ইন করতেছে। লগ ইন করে আপনি যে কথাবার্তাগুলো কারোর সাথে বলতেছেন, যে গোপন যে তথ্যগুলো আছে সেগুলো আপনার কাছ থেকে সে নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে একটা সময় পরে কি আপনাকে ব্ল্যাকমেল করবে। ঠিক সেই সমস্যাটাই আজকে আমি সলভ করে দিব, যে যদি কেউ আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড জানে তারপরেও কিন্তু আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবে না। হ্যাঁ, কীভাবে সেটি, ঠিক সেই প্রসেসটি আজকে আমরা দেখব। আপনারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে অবশ্যই এই সমস্যাটি সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সেই প্রসেসটি সম্পূর্ণ করার জন্য আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আমাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। আমাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপে আমরা চলে যাব। তো আমরা আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আমরা উপরে দেখতে পারবো একটি থ্রি ডট আইকনে ট্যাপ করব। থ্রি ডট আইকনে ট্যাপ করার পর আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পর আমরা অ্যাকাউন্টস অপশনে চলে যাব। অ্যাকাউন্টসে চলে যাওয়ার পর আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন এটাই ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা একটা পিন নাম্বার দিবেন। যেমন আমি একটা পিন নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6। এটা হচ্ছে একটি পিন নাম্বার। এই পিন নাম্বারটা আপনারা ইউজ করবেন। এখানে কনফার্মেশনের জন্য আরেকটি কনফার্ম পিন নাম্বার দিবেন 1 2 3 4 5 6। তারপর আপনারা এখানে একটি জিমেইল দিয়ে দিবেন। আমি এখানে আমার জিমেইলটি দিয়ে দিলাম। তারপর নেক্সটে যাবেন। তারপর কনফার্মেশন ইমেল দিয়ে দিবেন। আমি কনফার্ম ইমেল দিয়ে দিলাম। তারপর সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার পর আপনার 2 স্টেপ ভেরিফিকেশন হ্যাজ বিন টার্ন অন। তারপর আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। তারপর এখান থেকে ডানে ট্যাপ করবেন। ডানে ট্যাপ করার পর আপনারা এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এখন যদি আপনার কোনো বন্ধু বা যে আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ডটা জেনে গিয়েছিল, তারা যদি 1000বারও চেষ্টা করে আপনার সেই হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না।